जय जगद्गुरु शिला प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव बृंद की जय। उपस्थित क्लासेर समस्त भक्तबृंद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। दंडवत प्रणाम सकल भक्तদের জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানিয়ে আচরণ করি এবং মানব জন্মকে সার্থক করি এর পক্ষ থেকে সন্ধ্যাকালীন কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আশা করি সকালে ভালো আছেন। যারা আমাদের এই গুগল মিট ক্লাসে এবং ফেসবুকে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো সৌরভপ্রভু, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? ঠিক আছে। ওকে। তো আজকে শনিবার আমাদের সাপ্তাহিক যে ক্লাসের আমরা আয়োজন করি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ভক্তিযোগ সাধনের বিধি। আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ভূমিকা প্রস্তাবনা থেকে শুরু করে প্রথম খণ্ডের প্রথম অধ্যায় শুদ্ধ ভক্তির লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম। জেনেছিলাম যে শুদ্ধ ভক্তিটা কি, আমরা যেটাকে ভক্তি মনে করি আসলে কি সেটা ভক্তি? আমরা মনে করতাম যেটাকে ভক্তি, কিন্তু এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ যা বলেছেন তাতে মনে হয় সেটা ভক্তি না। তো আমরা এই প্রথম অধ্যায় থেকে জেনেছিলাম যে শুদ্ধ ভক্তির লক্ষণটা কেমন। তো তারপরে ছিল ভক্তির পর্যায়, অর্থাৎ ভক্তিটা সাধন ভক্তি, রাগানুগ ভক্তি বা ভাব ভক্তি, আর হচ্ছে প্রেম ভক্তি। ভক্তির তিনটা পর্যায় ছিল: সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো এই ভক্তিগুলো আমরা স্টেপ বাই স্টেপে অর্জন করতে পারি, একদিনে কেউ প্রেম ভক্তিতে যেতে পারে না। এরপরে আমরা তৃতীয় অধ্যায়ে একজন ভক্তি যুগে যারা অধিকারী সেরকম ব্যক্তির লক্ষণগুলো কেমন আমরা সেটা জেনেছিলাম, যে তাদের কি দেখে বুঝবো যে ইনি ভক্তি যুগে আছেন। আর ভগবত ভক্তির যে সব রকম মুক্তিকে তুচ্ছ করে সেটা জেনেছিলাম আমরা চতুর্থ অধ্যায়ে। আর পঞ্চম অধ্যায়ে ভগবত ভক্তির পবিত্রতা, ভগবত ভক্তি কতটা পবিত্র আমরা সেটা বুঝেছিলাম, জেনেছিলাম। তো ভগবত ভক্তির পবিত্রতা এই অধ্যায়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আবার উদাহরণটা রিপিট করতেছি। গত ক্লাসের ভগবত ভক্তির পবিত্রতা এর মূল থিম হচ্ছে যে ভগবত ভক্তি এতটাই পবিত্র যে এইখানে আর কোনো কিছুর সংমিশ্রণ থাকবে না, সব কিছুর ঊর্ধ্বে। কীরকম? আমরা যারা একটু শিক্ষিত, বা শিক্ষিত না ঠিক, এটা যারা অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছেন তারা জানেন, কিন্তু তারা এতটা গভীরে হয়তো বা বিষয়টা ভাবেননি। তো আমি এখন যেটা বলবো এটা আমাদের ট্রেনিং কোর্সে এই পার্টটা সেশনটা ছিল, টিচার্স ট্রেনিং কোর্সে। তো সেইখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছিল, মানে তিনটা শব্দ মূল জলের, মানে তিন প্রকারের জল। একটা হচ্ছে দূষিত জল, একটা হচ্ছে বিশুদ্ধ জল, আর একটা হচ্ছে নিরাপদ জল। তো এই তিন প্রকার জলের ভিতরে আমরা সাধারণত দূষিত জল বা এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই, যে জলে রোগ জীবাণু থাকে, পান করলে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে বলে দূষিত জল। আর একটা হচ্ছে নিরাপদ জল, আর একটা হচ্ছে বিশুদ্ধ জল। তো এই দুইটা বিষয় সম্পর্কে আপনাদের কার কেমন ধারণা আছে? এই বিষয় দুটা কি সৌরপ্রভু অবগত আছেন? নিরাপদ জল আর বিশুদ্ধ জল দুইটা কি এক নাকি ভিন্ন?
সৌরভপ্রভু বলতে পারবেন কিছু এই বিষয়ে? আনন্দ দাস প্রভু আপনি? হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ, দুটো আলাদা তো হবেই। বিষাক্ত জল আর শুদ্ধ জলের মধ্যে তো পার্থক্য আছে। বিশুদ্ধ জল আর নিরাপদ জল। নিরাপদ জল, নিরাপদ জল, আরেকটা আছে বিশুদ্ধ জল। পার্থক্য হবে বাবু। হ্যাঁ, তো আমরা মনে করতে পারি যে বিশুদ্ধ জল না মানে কি, এটা খেলে তো অসুখ বিসুখ হবে না, নিরাপদ, ঠিক আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে বিশুদ্ধ জল, যেটা খেলে অশুভ অশুভ হবে। না সে তো নিরাপদ আর বিশুদ্ধ, বিশুদ্ধতে কোনো রোগ জীবাণু থাকবে না, তো তাহলে অসুখ কেন হবে? আচ্ছা, হরে কৃষ্ণ। আর যেটা দূষিত জল সেটা খেলে অসুখ বিসুখ হবে, সেটা তো আমরা আগেই জানলাম। কিন্তু একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে নিরাপদ। মুকুন্দ ভগবান দাস প্রভু কিছু বলবেন এই বিষয়ে? মুকুন্দ ভগবান দাস প্রভু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বিশুদ্ধ জল, নিরাপদ জল, আমি এই দুইটা উদাহরণ বিশুদ্ধ জল, বলুন। আমি এই বিশুদ্ধ জল আর নিরাপদ জলের মাধ্যমে আমি ভগবত ভক্তির পবিত্রতা মানে বিশ্লেষণ করব, এই জন্য আমি এটা উদাহরণ টানতেছি। বিশুদ্ধ জল হচ্ছে পান করার উপযোগী, যেটা পান করা যাবে। আর নিরাপদ জল? নিরাপদ জল দিয়ে আপনার হয়তো এখন যাক আমি একটু আলোচনা করি। যেটা হচ্ছে দূষিত জল সেটা অনিরাপদ, সেটা নিরাপদ না, সেটা আমরা পান করব না, সেটা ডুবা, নালা, খাল, বিল, রাস্তাঘাটে পাওয়া যায়। আর একটা হচ্ছে নিরাপদ জল, সেটা যেমন আপনার ডিপ টিউবওয়েল, আর্সেনিক মুক্ত যেসব টিউবওয়েলগুলো, বৃষ্টির জল, যে জলটা আমরা পান করতে পারি সেটা হচ্ছে নিরাপদ জল, যে জল পান করলে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এই জলে কি কি থাকে প্রভু? এই যে নিরাপদ জল, এই জলের ভিতরে কি কি উপাদান থাকে? এই জলের ভিতরে থাকবে হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে পটাশিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ, এই যে কিছু লৌহ, এগুলো কিন্তু জলের ভিতর থাকে। অনেক ক্ষেত্রে আয়রনও পাওয়া যায়। আয়রন বলতে যে আমাদের ক্ষতিকারক, ওইটা ওটা একটা মাত্রা থাকে, যে মাত্রা পর্যন্ত আমাদের নিরাপদ, আর ছাড়িয়ে গেলে বলি আর্সেনিক যুক্ত। তবে কিছু পরিমাণ আর্সেনিক প্রায় সব জলেই পাওয়া যায়। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের দেহে যত পর্যন্ত ক্ষতি করবে না সেটাকে বলে নিরাপদ জল, তাই তো? সেখানে কোনো রোগ জীবাণু থাকবে না, এইটা। আর বিশুদ্ধ জল হচ্ছে, আমরা জানি জলের একটা সংকেত আছে, বৈজ্ঞানিক সংকেত, যাকে বলা হয় H2O। এইটা দ্বারা আমরা জলকে বুঝি। H2O, H2O মানে এইচে হাইড্রোজেন, টু দুই অণু, দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন। এই দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন এর মিলনে হয় জল। অর্থাৎ এই যে জলে এই দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন ছাড়া অন্য কোনো উপাদান থাকবে না, সেটা আমাদের শরীরের জন্য উপকারী বা ক্ষতিকর যাই হোক না কেন, কোনো উপাদান থাকবে না, সেটা হচ্ছে বিশুদ্ধ জল। সেখানে আর কিচ্ছু নেই। আমার কথা কি বুঝতে পারছেন প্রভু? যে জলটাতে শুধুমাত্র দুই অণু হাইড্রোজেন, এক অণু অক্সিজেন, এই অনুপাতে এই দুইটা মাত্র উপাদানই থাকবে, অন্য কোনো উপাদান থাকবে না, সেটাকে বলে বিশুদ্ধ জল। আর কিচ্ছু নেই, কোনো কিছু সংমিশ্রণ নেই। এইটা সাধারণত ল্যাবে পাওয়া যায়, এটা আমরা সাধারণত পান করি না। আমরা যেটা পান করি সেটা হচ্ছে নিরাপদ জল। আর এখন আমি এই উদাহরণটা দিলাম এই কারণে, আমাদের এই যে ভক্তি, এই ভক্তিও ঠিক তিন রকমের। এক হচ্ছে দূষিত ভক্তি, অপরাধ করতেছি, বিভিন্ন ধরনের কর্মে ব্যস্ত, পাপ আচরণ করতেছি, এটা হচ্ছে মানে কি বলে, দূষিত ভক্তি, দূষিত জল। তারপর হচ্ছে নিরাপদ জল। নিরাপদ জল হচ্ছে ভগবত ভক্তিতে যুক্ত, কামনা বাসনা শূন্য, শাস্ত্রের বিধিনিষেধ মেনে মুক্তির উদ্দেশ্যে, ভগবানকে পাওয়ার লক্ষ্যে, সুখ শান্তি পাওয়ার লক্ষ্যে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবানের আরাধনা করি।
তার মানে এখানে কিছু আমাদের উপকারী উপাদান আছে। কি আছে? মুক্তি চাই, যন্ত্রণা থেকে রেহাই পেতে চাই, জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে চাই, ভগবানের ধামে যেতে চাই, ভগবানের সেবায় যুক্ত হতে চাই, এরকম কিছু আমাদের আদার্স কিছু উপকরণ থাকে। এজন্য এটা হচ্ছে নিরাপদ জল বা নিরাপদ ভক্তি বা ভগবত ভক্তি। আর শুদ্ধ ভগবত ভক্তি যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ জল। যেটা বলছিলাম ভগবত ভক্তির পবিত্রতা, অর্থাৎ ভগবত ভক্তিটা এতটাই পবিত্র, এখানে কোনো বিন্দু মাত্র অন্য কোনো উপাদান থাকতে পারবে না। শুধুমাত্র ভক্তি ভগবানের উদ্দেশ্যে, একমাত্র ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো লক্ষ্য থাকবে না। অহৈতুকী এবং অপ্রতিহতা, H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটা উপাদান। আমার ভগবত ভক্তিতে জাস্ট দুইটা উপাদান থাকবে। ঠিক এই ভগবত ভক্তিতেও আমার দুইটা উপাদান, জলের যেমন দুইটা উপাদান, হাইড্রোজেন এবং অক্সিজেন, H2O, 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন, জাস্ট দুইটা উপাদান, হাইড্রোজেন এবং অক্সিজেন, আর কিচ্ছু নাই। সেটা হচ্ছে বিশুদ্ধ জল। আর আমার ভগবত ভক্তির পবিত্রতা, এই অধ্যায়ে আমরা এটাই জেনেছি। সামারি, ভগবত ভক্তি হচ্ছে বিশুদ্ধ, মাত্র দুইটা জিনিস বৈশিষ্ট্য থাকবে, অহৈতুকী, অপ্রতিহতা। অহৈতুকী, অপ্রতিহতা, জাস্ট সিম্পল, আর কোনো কিছু থাকবে না। এটা হচ্ছে ভগবত ভক্তির বিশুদ্ধতা। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা ভগবত ভক্তিটা কি। তো এইটা ছিল পঞ্চম অধ্যায়ের আলোচ্য বিষয়, মানে গত ক্লাসের। আমি সামারিটা একটু আলোচনা করলাম, কারণ এরপরেই আমরা এখন ষষ্ঠ অধ্যায়ে আসব, এবং ষষ্ঠ অধ্যায়ে ভক্তিযোগ সাধনের বিধি। আমরা এই যে ভগবত ভক্তি যে পবিত্র, এতটাই পবিত্র, এইটাকে আমরা কিভাবে সাধন করব। তো আমরা ভক্তি 3 প্রকার জেনেছিলাম, ভক্তির স্টেপ 3 প্রকার জেনেছিলাম। 1 নাম্বার সাধন ভক্তি, 2 নাম্বার ভাব ভক্তি, 3 নাম্বার প্রেম ভক্তি। তো সাধন ভক্তি প্রাইমারি লেভেলে ভক্তি, ভাব ভক্তি হচ্ছে মাধ্যমিক লেভেলে ভক্তি, আর প্রেম ভক্তি হচ্ছে PhD লেভেলের ভক্তি, সর্বোচ্চ পর্যায়ের ভক্তি। তো এখন এই যে সাধন ভক্তি, আমরা এখনো সাধন ভক্তিতে আছি। এই সাধন ভক্তির বিধিটা কি, এইটা আমরা এখন জানব। আর গত ক্লাসে জেনেছিলাম ভগবত ভক্তির পবিত্রতা। তাহলে ভগবত ভক্তি কতটা পবিত্র আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা। আচ্ছা, যারা শ্রবণ করলেন তারা কি বুঝতে পারছেন ভগবত ভক্তি কতটা পবিত্র? পঞ্চম অধ্যায়ের যে সারাংশটা আমি একটা জলের 3টা উদাহরণ দিয়ে বুঝালাম, এটা থেকে কি বুঝতে পারছেন যে ভগবত ভক্তি কতটা পবিত্র? হরে কৃষ্ণ। যাই হোক, যদি কেউ ক্লিয়ার না হন, আপনারা ক্লাস শেষে হ্যান্ড রেজ করে প্রশ্ন করবেন, আমি আবার বলার চেষ্টা করব। তাহলে যেহেতু আমরা জানলাম ভগবত ভক্তি এতটাই পবিত্র, সেখানে অহৈতুকী এবং অপ্রতিহতা, এই দুইটা বৈশিষ্ট্য ছাড়া আর কোনো কিছুই থাকবে না, সেটা হচ্ছে ভগবত ভক্তি। ওকে, ফেসবুকে অনন্ত প্রভুকে অসংখ্য ধন্যবাদ, তিনি বলেছেন হ্যাঁ প্রভু। ওকে, তো এইবার আমরা ষষ্ঠ অধ্যায়ে আজকের মূল বিষয় ভক্তিযোগ সাধনের বিধি। আমরা আজকে ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচনা এখন প্রবেশ করব। তো এই যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ের শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, তিনি এই অধ্যায়ে তার যে অগ্রজ, মানে বড় ভাই সনাতন গোস্বামী প্রভুপাদ, তার লেখা একটা গ্রন্থ হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী ভগবত ভক্তির যে সাধনের যে বিষয়গুলা, এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে আমাদের ইসকন গুরু পরম্পরা গৌড়ীয় মঠ এই হরিভক্তি বিলাস গ্রন্থটা অত্যন্ত সাদরে যত্ন সহকারে এটা চর্চা করে, এবং এটা হচ্ছে ভক্তি জীবন পরিচালনা করার একটা সংবিধান বলা যায়। যারা ভক্তি জীবন মেনে চলতে চান এবং কখন কি করবে, কোন অবস্থায় কি করা উচিত, কি করা উচিত নয়, এই যে বিষয়গুলা, এর সব স্তরে দেওয়া আছে হরিভক্তি বিলাস গ্রন্থে। কেউ যদি হরিভক্তি বিলাস গ্রন্থটা অধ্যয়ন করেন তাহলে, এবং সেটা যদি নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে তিনি যথার্থ ভক্তি জীবন অনুশীলন করছেন বলে বুঝতে হবে। হরিভক্তি বিলাস,
গ্রন্থের নাম। আপনারা যদি সম্ভব হয় এরকম মোটা একটা গ্রন্থ, এই সাইজ বড়, ভালো বড় গ্রন্থটা, এটাতে আপনার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। সমস্ত প্রশ্নের উত্তর বলতে আপনার জীবন চলার পথে দেখবেন অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন। দাম্পত্য জীবনে হতে পারে, তারপরে এই বিভিন্ন ধরনের সংস্কারে, হ্যাঁ, জীবন আদর্শে, জীবন পরিচালনা করতে গেলে আমাদের গার্হস্থ্য জীবনে হোক, ভক্তি জীবনে হোক, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই, বাধার সম্মুখীন হই। সেই উত্তরগুলো আমরা এই হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে পেয়ে যাব। তো সৌরভ প্রভু আছেন ফেসবুকে, তো আপনি তো ক্লাসে জুমে থাকলে হাজিরা ওঠে, ফেসবুকে থাকলে তারা হাজিরা উঠবে না, ঠিক আছে? ওকে, তবু আছেন। সৌরভ খা প্রভু, আপনি সুব্রত প্রভু আছে, অনন্ত প্রভু আছে, আশিস সরকার প্রভু আছে ফেসবুকে, আর অনেকে আছে। অবশ্য প্রতিদিন ফেসবুকেটা আমরা ধরা হয় না, কারণ এতে কনসেন্ট্রেশনটা অন্য দিকে যায়। আচ্ছা, তো আমরা এখন এই যে সনাতন গোস্বামীর লেখা এই গ্রন্থটাতে যে বিধি আচরণগুলো বলা আছে বিস্তারিতভাবে, বর্ণনা, বিশদ বর্ণনা। কিন্তু রূপ গোস্বামী প্রভুপাদ এই অধ্যায়ে তিনি বিস্তারিত বলবেন না। এই অধ্যায়ে তিনি হেডলাইন সংক্ষিপ্ত আকারে বলবেন। তো এই সংক্ষিপ্ত আকারের বলবেন এই কারণে আমরা জাস্ট যেন ধরতে সুবিধা হয়। যদিও পরবর্তী অধ্যায়ে এই রূপ গোস্বামী প্রভুপাদ একটু বর্ণনা করেছেন, বিশদ বর্ণনা করেছেন, কিন্তু হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী টোটালি বিস্তারিত বর্ণনা করেছেন, বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স দিয়ে, বিভিন্ন পুরাণ উপনিষদের রেফারেন্স দিয়ে হরিভক্তি বিলাস গ্রন্থটা ছিল সনাতন গোস্বামী প্রভুপাদ আমাদের জন্য রচনা করে রেখে গেছেন। তো আমরা এই ষষ্ঠ অধ্যায়ে শুধু জানবো মূল থিমটুকু, আর তার বিস্তারিতটা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানব। তো এখানে একটা উদাহরণ দিয়েছেন যে কীরকম সংক্ষিপ্ত হতে পারে আর কীরকম বিস্তারিত হতে পারে। সংক্ষিপ্ত বলতে এখানে বলেছেন, যেমন ধরা যাক যে আমাদের ভক্তি জীবন আসতে গেলে আমাদের অবশ্যই যে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হয়, এটা হচ্ছে একটা নির্দেশনা। তো এই অধ্যায়ে এইভাবে সংক্ষিপ্তভাবে বলা আছে। আর এটার বিস্তারিত কেমন হবে? যদি এটাকে বিস্তারিত বলা হয় তাহলে বলছে যে গুরুদেবের আজ্ঞা আমাদের পালন করতে হবে, এটা হচ্ছে বিস্তারিত আলোচনা। আর সেই গুরুদেবের আজ্ঞাটা আমরা কিভাবে পালন করব, গুরুদেবকে সেবা করব, কিভাবে সেবা করব, গুরুদেবের আদেশ নির্দেশ মেনে চলবো, সেগুলো কি ধরনের আদেশ নির্দেশ হবে। হ্যাঁ, তো তারপরে অর্থাৎ গুরুদেবকে গ্রহণ করা, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা, দীক্ষা লাভ করা, এটা হচ্ছে নির্দেশনা, সংক্ষিপ্ত মূল নির্দেশনা। আর গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা, আজ্ঞা পালন করা, গুরুদেবের সেবা করা, কিন্তু এইগুলো কিভাবে করব সেটা হচ্ছে বিস্তারিত বিশদ বিবরণ। তো হরিভক্তি বিলাস গ্রন্থে এর বিস্তারিত বলা আছে। আর এই ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের এই অধ্যায়ে মানে ষষ্ঠ অধ্যায়ে শুধুমাত্র নির্দেশনা দেওয়া আছে ভক্তির 64টা অঙ্গ। এটা হচ্ছে সাধন ভক্তি। আমরা ভক্তির প্রথম স্তর সাধন ভক্তি, দ্বিতীয় স্তর হচ্ছে ভাব ভক্তি এবং চূড়ান্ত স্তর হচ্ছে প্রেম ভক্তি। আমরা এখন শুধুমাত্র সাধন ভক্তি নিয়ে আলোচনা করতেছি এবং এই সাধন ভক্তির 64টা অঙ্গ আছে, যে অঙ্গগুলো শুধুমাত্র এখানে হেডলাইন আকারে সামারি বলা আছে। এই 64 প্রকার ভক্তির ভিতরে 20টাকে প্রধান ভক্তি অঙ্গ বলা হচ্ছে, ভক্তির অঙ্গ। তার মধ্যে প্রধান 10টা, তার মধ্যে 5টা হচ্ছে সর্বোত্ত প্রধান। এই জিনিসগুলো আমরা এই অধ্যায়ে আজকে শুধুমাত্র জানতে পারবো। আর এই বিশদ বর্ণনাটা আমরা জানবো পরের ক্লাসগুলোতে। তো এইখানে যেমন এক এক গুরুদেব এক একটা নির্দেশনা দিচ্ছেন, কেন? আমার যোগ্যতা অনুসারে এক এক গুরুদেবের নির্দেশনা এক এক রকম হবে, তাতে এক গুরুদেব থেকে আরো গুরুদেবের নির্দেশনা ভিন্ন হতে পারে। যেমন কোনো গুরুদেব কাউকে তার কায়িক, আবার কাউকে বাচিক সেবায় নিযুক্ত করেন, যার যেমন যোগ্যতা থাকে। গুরুদেব কাউকে সেবা বোঝার অধিকার দেন বিগ্রহ সেবার, কাউকে হরিনাম জপের, কাউকে কীর্তনের, কাউকে ভাগবত পাঠের। তো এক একজন ভক্তকে গুরুদেব এক এক ধরনের নির্দেশনা দিয়ে থাকেন। তো এটা হচ্ছে বিশদ বর্ণনা। তো আমরা বিশদ বর্ণনা পরে জানবো। তো এই যে ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, সেই সমস্ত এই অধ্যায় বিস্তারিত করতে চান নাই, কারণ যদি এখনই বিস্তারিত আলোচনা করে তাহলে আমরা ধরতেই পারবো না সেই 64 প্রকার ভক্তির অঙ্গগুলা কি কি। যেন আমরা প্রথমত বুঝতে পারি যে আমাদের এগুলো হচ্ছে ভক্তির অঙ্গ,
এজন্য তিনি এখানে সংক্ষিপ্ত আকারে এই অধ্যায় উপস্থাপন করেন। তো আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করব, যাতে আমরা এই পরবর্তীতে এটার আবার বিস্তারিত শুনলে বুঝতে পারবো। এখন আজকে শুধু আমরা এই 64 প্রকার ভক্তাঙ্গের নামগুলো জানবো, আর এগুলো আমরা বোঝার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে, জাস্ট হেডলাইন। তাহলে মূল তত্ত্ব যে 64 প্রকার ভক্তির অঙ্গ, তো তার মধ্যে 10টা হচ্ছে প্রধান ভক্তির অঙ্গ। তো এই 10টা প্রধান ভক্তির অঙ্গের ভিতরে আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনারা নিজেরাও একটু অধ্যয়ন করতে পারবেন। আসলে সময়ের স্বল্পতার কারণে আমি পুরোটা টাইপ করে ছাড়তে পারিনি। ফেসবুক লাইভে মনে হয় পিছনে ক্যামেরা দেওয়া যায় না, না দেওয়া যায়? আচ্ছা, ফেসবুক লাইভে কি ব্যাক ক্যামেরা দেওয়া যায়? ব্যাক ক্যামেরা তো অপশন পাচ্ছি না। না, ব্যাক ক্যামেরা পাচ্ছি না। তো যাই হোক, যারা ফেসবুকে আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি, আমি ব্যাক ক্যামেরাটা দিতে পাচ্ছি না, আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন না। যারা আমার এই গুগল মিট ক্লাসে আছেন তারা শুধুমাত্র এটা দেখতে পাবেন। ও আচ্ছা, আপনারা তো স্ক্রিন শেয়ার অলরেডি দেখতেছেন না? সৌরভপ্রভু, স্ক্রিন শেয়ার হচ্ছে না? সৌরভপ্রভু, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? না, দেখা যায় না, দেখা যায় না। এখন কি দেখা যাচ্ছে? দেখা যায় না, এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়, এখন দেখা যাচ্ছে, দেখা যায়। আচ্ছা, যদি দেখা যায় তাহলে আপনারা খেয়াল করুন, এখানে 1 নাম্বার দেওয়া আছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। খেয়াল করছেন, দেখা যাচ্ছে? ওকে, দেখুন, তাহলে আমরা বলছিলাম প্রথম 10টা, তো এখানে দেওয়া আছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। 2 নাম্বার, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় সেই সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। আচ্ছা, তাহলে আমরা যারা এই শুদ্ধ ভগবত ভক্তির পথে যেতে চাই, আমরা অনেকেই মনে করি যে দীক্ষার কি প্রয়োজন, গুরুদেবের কি প্রয়োজন, আমরা এরকম অনেকেই মনে করি। তো বিষয়টা এরকম যে আমরা যদি শুদ্ধ ভক্তি অনুশীলন করতে চাই তাহলে আমাদের এই ধারণাটাকে পাল্টাতে হবে। এখানে 1 নাম্বারে বলা আছে অবশ্যই তাকে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। আচ্ছা, যিনি আনমিউট আছেন একটু মিউট করে রাখবেন। বলছে সদ্গুরুর চরণ, এখানে কিন্তু যে কোনো গুরুদেব হলে হবে না, এখানে সদ্গুরু কথাটা উল্লেখ আছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের সদ্গুরু চরণে, যারা এই সদ্গুরু সম্পর্কে অবগত না তারা পরবর্তীতে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে সদ্গুরু বিষয়ে আমরা আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সদ্গুরুর বৈশিষ্ট্যগুলো কি কি। যারা ছিলেন তারা জানেন, যারা ছিলেন না তারা পরবর্তীতে আমাকে প্রশ্ন করলে আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমাদের সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। 2 নাম্বার ভক্তাঙ্গ, গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে শুধু দীক্ষা নিলেই হবে না, যে আমি দীক্ষা নিলাম ব্যাস আমার কাজ শেষ। গুরুদেব বলছে যে যাদের দীক্ষা গ্রহণ করার পর মনে করে ব্যাস আমি ভক্তি জীবনে অনেক অগ্রসর হয়ে গেছি, আমার কাজ শেষ, ফিনিশ, অনেক কষ্ট করছি 1.5-2 বছর এই দীক্ষা গ্রহণ করার জন্য, ব্যাস দীক্ষা পাইছি, আমি হয়ে গেল, আমার হয়ে গেল, আমার আর কিছু করতে হবে না। বলছে না, দীক্ষা মানে হচ্ছে ভগবত ভক্তির শুরু কেবল, আর আগেরটুকু ছিল অনুশীলন, মানে চর্চা, জাস্ট প্র্যাকটিস, পারবো কিনা।
অতএব দীক্ষা মানে হচ্ছে কেবল শুরু। তাহলে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করব, কিন্তু কিভাবে ভগবত অনুসরণ করতে হয় সেই সম্বন্ধে তার কাছ থেকে আমাকে শিক্ষাও লাভ করতে হবে। দুইটা। তারপরে শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। দীক্ষা নিলাম, গুরুদেবের কাছ থেকে শিক্ষাও গ্রহণ করলাম, কিভাবে কি করতে হবে, ভগবত ভক্তি পালন করতে হবে সেটা জানলাম, কিন্তু গুরুদেবের আদেশ পালন করি না বা করবো না, এরকম করলে হবে না। বলছে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে। গুরুদেব বলছে এটা করা যাবে না, মনটা খারাপ করে কাজটা উদ্ধার করলাম না, এরকম না। শ্রদ্ধা সহিত শ্রী গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়াক্য আর না করিহ মনে আস। শ্রী গুরু চরণরতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাহলে আমরা যদি শ্রী গুরু দেবের চরণ আশ্রয় করি তাহলে আমাদের সমস্ত প্রকার আশা মিটে যাবে। এই জন্য আমাদের অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি সহকারে আমাদের গুরুদেবের আদেশ পালন করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার, গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। গুরুদেব আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে আমাদের পতিত পাবন গুরু মহারাজ যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের কি করতে হবে, সেই নির্দেশ অনুসারেই। কাদেরকে অনুসরণ করতে হবে? যারা পূর্বতন আচার্য আছেন, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আমাদের গুরু পরম্পরা যারা সিনিয়র গুরুদেব, গুরু ভাতা এবং আমার গুরুদেব, তার গুরুদেব, তার গুরুদেব, অর্থাৎ এভাবে করে যারা পূর্বতন আচার্য তাদের পদাঙ্ক, তারা কি করেছে, তারা কিভাবে এই জগতে জাগতিক লুপ থেকে, মোহ থেকে মুক্তি লাভ করেছে, এগুলো আমাদের অনুসরণ করতে হবে। 5 নম্বর হচ্ছে কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবকে অনুসরণ করা। অর্থাৎ কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা। কিভাবে প্রশ্ন করব? ঐকান্তিকভাবে। এবং এটা ভগবদ গীতার 2য় অধ্যায় 7 নম্বর শ্লোক, তাই তো মুকুন্দ ভগবান দাস প্রভু? তদ্বৃদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনম। হ্যাঁ, তো কিভাবে প্রশ্ন করতে হবে সেটাও বলে দিচ্ছেন। এই জন্য এখানেও বলা আছে যে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে। 6 নাম্বার, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকা। হরি বল। কিন্তু আমরা এটাই আটকে যাই, এইখানে আমরা ধরা খেয়ে যাই। কি বলছে? পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, অনলি ফর কৃষ্ণ, যে কোনো জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আপনাকে এইভাবে প্রস্তুত থাকতে হবে, সদা তৎপর, যে কি গুরুদেব বলছে ভগবানকে এই কাজ করলে পাওয়া যাবে, তোমাকে এটাই করতে হবে। ব্যাস, আমাকে আর পরবর্তীতে পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নেই এই জগতের বিষয় নিয়ে। কারণ এই জগতের বিষয়টা অল্প দিনের। আজকে আমি যেটাকে খুব বেশি কাছের, খুব বেশি নিজের আপন মনে করতেছি, যদি এখন আমি এই দেহটা ত্যাগ করি সেই জিনিসটা আমার থেকে অনেক দূরে চলে যাবে, জন্ম জন্মান্তরে হারিয়ে যাবে, আর কোনোদিন সেটা আমার থাকবে না। সাপোজ উদাহরণস্বরূপ আমার একটা বাইক আছে, এই বাইকের প্রতি আমার অনেক মোহ, কাউকে আমি এই চালাতেও দেই না, আমি কাউকে ধরতেও দেই না। না কেন? বাইকটা নষ্ট হয়ে যাবে। বাইকটা যখন কোথাও নিয়ে যায় 2টা 3টা তালা মেরে যায়, না কেউ যেন নিতে না পারে। এই যে মোহটা, এই ধরনের এই জাগতিক এই মোহটা কতক্ষণ থাকবে? আমি জাস্ট এখন দেহত্যাগ করব, আমার বাইক কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো? আমার আত্মা চলে যাবে একদিকে, আমার বাইক পড়ে থাকবে এখানেই। এটা হচ্ছে এই জড়জগতের বিষয়ের মোহ। বলছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমার এই ধরনের সমস্ত বিষয় পরিত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই তখন আমাদের যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে এবং অপ্রিয় বস্তু অঙ্গীকার করতে প্রস্তুত থাকতে হবে। প্রিয় বস্তু ত্যাগ তো বুঝলাম, তাহলে অপ্রিয় বস্তু গ্রহণ করতে হবে, এটা আবার কেমন কথা? এটা হচ্ছে যে জিনিসটা আমি পছন্দ করি না সেটাও আমার করা লাগতে পারে। আমি যেমন ছোট্ট একটা উদাহরণ দেব, লালাবাবু জগৎ শেঠ, একটা নাটক দেখছিলাম আমি ছোট্টবেলায়। তো তিনি ওই লালাবাবু জগৎ শেঠ কি করতো, এক রাজা ছিল, তিনি তার গুরুদেবের সন্ন্যাস গ্রহণ করে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে বানপ্রস্থে নিয়ে চলে যান।
তো তাকে গুরুদেব বলে ভিক্ষা করতে, কিন্তু তিনি সবার বৃন্দাবনে সবার বাড়িতে ভিক্ষা করে, কিন্তু এক জমিদার বাড়ি আছে সেই বাড়িতে তিনি কখনো ভিক্ষা যান না। তো তার গুরুদেব এটা লক্ষ্য করে এবং বলে, কি ব্যাপার লালা বাবু, লালা তুমি সব বাড়িতে ভিক্ষা করো, এই বাড়িতে কেন ভিক্ষা করো না? তখন বলতেছে, গুরুদেব আমি যখন রাজা ছিলাম তখন আমার সাথে এই জমিদারের একটা দ্বন্দ্ব ছিল, এই জন্য আমি সবার বাড়িতে ভিক্ষা করতে রাজি, কিন্তু এই বাড়িতে আমি ভিক্ষা করতে যাব না। তখন বলছিল যে তোমার আর এই ভক্তি করে লাভ নেই, তুমি বাড়ি চলে যাও, রাজ্যে গিয়ে রাজ্য পরিচালনা করো, তোমার ভিতরে এখনো বৈরাগ্য আসেনি। তার মানে এটা হচ্ছে অপ্রিয় বিষয়, এটাকে আমাকে গ্রহণ করতে হবে, মানে আমার ওই বাড়িতেও ভিক্ষা করতে হবে, তার ভিক্ষাও আমাকে গ্রহণ করতে হবে। এই জন্য বলছে যে আমরা যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শুধুমাত্র প্রিয় বস্তু যে ত্যাগ করবো সেটাই না, যে আমি আমার সবকিছু বাড়ি ঘর সহায় সম্পত্তি স্ত্রী পুত্র কন্যা সব পরিত্যাগ করে চলে গেলাম, এটা না। আমাকে অপ্রিয় বস্তু যেটা আমি পছন্দ করি না সেটা আমাকে গ্রহণ করতে হবে। যেমন অনেকে আছে আতপ চালের হবিষ্যান্ন কোনো কিছু ছাড়া এক সিদ্ধ অনেকে পছন্দ করে না, না এটা কি খাওয়া যায়, তাও পরে 1 মাস, অনেকে 4 মাস, না এটা সম্ভব না। কিন্তু আপনি যদি ভক্তি অনুকূল পরিবেশ করতে চান, আমরা এই কিছুক্ষণ পরে জানবো, বিভিন্ন ধরনের ব্রত আছে, কাত্যায়নী ব্রত, জ্যৈষ্ঠ মাসের ব্রত, হ্যাঁ। তো এই যে ব্রতগুলো যখন করতো তখন হবিষ্যান্ন পাইতে হয় দিনে 1 বার এবং 1 চড়া 1 সিদ্ধ। তো আপনার তো এটা পছন্দ না, কিন্তু আপনি যদি ভক্তির অনুকূল ভাব স্বীকার করেন তাহলে আপনাকে এটাই গ্রহণ করতে হবে সারা মাস। এইটা হচ্ছে অপ্রিয় বস্তুটা আমাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এইবার 7 নাম্বার বলছে, দ্বারকা বৃন্দাবন আদি যে ধাম ভগবানের লীলাস্থল লীলাভূমি, আমাদের সেখানে বসবাস করতে হবে। তো আমি এই বিষয়টাতে একটু আলোকপাত করতে চাই। আমাদের অবস্থা এমন হতে হবে যে আমরা যেখানে আছি সেখানে, যেমন আমরা বঙ্গভূমিতে বা বাংলাদেশে আছি, আর বৃন্দাবন হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে। তো এখন অনেকের দৃষ্টিতে এটা হতে পারে যে আমি বৃন্দাবন যাব, সেখানে একটা কিছু করে খাবো। সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে তিনি একটা দোকান দেবে, সেখানে তিনি কিছু ব্যবসা বাণিজ্য করবে, দোকান থেকে তার যা লাভ হবে সেটা দিয়ে তিনি তার সংসার চালাবেন, এভাবে তিনি বাস করবেন। তো এখন আমার কথা হচ্ছে, এই যে তিনি বৃন্দাবনে গেলেন, সেখানে গিয়ে কি করলেন? একটা দোকান দিলেন, সারাদিন দোকানে ব্যস্ত, তারপরে বিকালবেলা সন্ধ্যাবেলা আর বাসায় আসলো, ভগবান আরতি করলো, রাতেবেলা প্রসাদ খেয়ে ঘুমালো, আবার সকালবেলা মঙ্গল আরতি করে আবার তিনি ব্যবসা ক্ষেত্রে চলে গেলেন। এইটা একটা জীবন। আর তিনি যদি এই কর্মটা বাংলাদেশে বসেও থাকে, বসে থেকে যদি এই একই কর্ম করে, তাহলে আমি কোনো ভেদ দর্শন করতে পারছি না। অথচ তিনি যদি বৃন্দাবনে যান, যার পর সেখানে জাগতিক কর্মে লিপ্ত থাকেন ভগবানের আরাধনা বাদ দিয়ে, তাহলে আমি মনে করব সেটা এক ধরনের ধাম অপরাধ। ধামে বাস করে বিষয় কামনা করা। এজন্য আমরা ধামে বাস করব অবশ্যই, ধামের মাহাত্ম্য অবগত হয়ে ধামটাকে হৃদয়ে গ্রহণ করে তারপর আমরা ধামে বাস করব। তো 4 নাম্বার হচ্ছে, প্রাকৃত জগৎ থেকে কেবল যতটুকু আবশ্যক ততটুকুই গ্রহণ করা। প্রাকৃত জগৎ, এখানে প্রাকৃত জগৎ বলতে এই জড় জগৎকে বোঝানো হয়েছে, এই জড় জগৎকে বোঝানো হয়েছে প্রাকৃত জগৎ। তো এই জগৎ থেকে আমরা কতটুকু গ্রহণ করব? যেমন প্রভুপাদ একটা কথা বলছে যে খাইবে তো রাতে 2টা রুটি, তাহলে তো গাধার মতো পরিশ্রম করা দরকার কি? আমরা কি করি? আমরা দিন রাত সমানে চাকরি করি, চাকরি করার পর এক্সট্রা উপার্জনের জন্য আবার অন্যান্য অনেক পন্থা চেষ্টা করি। আবার কি করি? আবার অতিরিক্ত ইনকামের জন্য আমরা অবসর সময়েও টুকু আবার অন্য একটা কর্মে লিপ্ত থাকার চেষ্টা করি। তো এত সম্পত্তি আমাদের কি হবে? আমি থাকার জন্য আমার একটা রুম থাকলে যথেষ্ট, একটা বাথরুম, একটা রান্নার রুম, একটা ভগবানের রুম, একটা কিচেন, সরি রান্নার রুম তো হয়ে গেল, যথেষ্ট। এর চেয়ে বেশি কিছু দরকার নেই। কিন্তু আমরা কি করি? আমরা 10 তলা 20 তলা, যার 20 তলা আছে তার 30 তলা, হ্যাঁ, যার 10% আছে তার 20%, যার একটা গাড়ি আছে তার 2টা গাড়ি, এরকম করে আমরা এই জাগতিক সম্পদগুলো শুধুমাত্র বৃদ্ধি করতে চাই। তো আমাদের এখানে ভক্তির যে অনুকূল, এখানে বলছে যে এই জগৎ থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই গ্রহণ করব, এর চাইতে অতিরিক্ত
জিনিস আমরা গ্রহণ করব না। হ্যাঁ, প্রবাদ একটা সুন্দর কথা বলছে, যেটা আমাদের এই মাইন্ডে সেট আপ করে রাখা উচিত। প্রবাদ বলছে, যে জিনিসটা ছাড়া আমার জীবন পরিচালনা করতে পারবো, আমি সারা জীবন বেঁচে থাকার জন্য যে জিনিসটা আমার না হলেও চলবে, সেটাই হচ্ছে অনাবশ্যক, আর সেটাকে পরিত্যাগ করো। আমি উদাহরণস্বরূপ বলবো চা। আমি যদি সারা জীবন এক কাপ চাও না খাই, আমি মারা যাব না, আমার জীবন চলবে। অতএব এটা হচ্ছে অনাবশ্যক, এটাকে ব্যাদ দিতে হবে, এটাকে পরিত্যাগ করতে হবে। আমাদের চা খেতে খেতে এমন কি হয়, চা না খেলে মাথা ব্যথা হয়, চা না খেলে হজম হয় না, চা না খেলে বুদ্ধি খুলে না, আমার এক কাপ চা খেলেই সতেজ। মানে কি, এটা হচ্ছে চায়ের নেশা, তাকে বলে চাখুর, এটা এক প্রকার নেশা। তো প্রভুপাদ এজন্য আমাদের ইসকনে যারা আছে তাদেরকে বলছে চা, পান, বিড়ি, সিগারেট সম্পূর্ণ বর্জন করতে হবে, কারণ কোনো কিছুর আসক্তির জন্য আমাদের ভিতর না থাকে। তো এইবার আমরা আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? সৌরপ্রভু, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। লেখাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু। ওকে। তো এই যে 8 নাম্বার জানলাম, প্রাকৃত জগৎ থেকে যতটুকু সম্ভব আবশ্যক, মানে লাগবেই, মৌলিক, আমরা সেটুকু গ্রহণ করব। তারপরে হচ্ছে 9 নম্বরে একাদশী ব্রত পালন করা। অর্থাৎ আমরা যে প্রতি মাসে 2টা একাদশী তিথি পরে, এটা আমরা পালন করব। এটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট ব্যক্তি না, এটা প্রত্যেকেরই পালন করতে হবে। না শুধুমাত্র বিধবা, না সধবা, না বাচ্চা, না বৃদ্ধ, এটা আবাল, বৃদ্ধ, বনিতা, পুরুষ, মহিলা, বিধবা, সধবা প্রত্যেকেরই এই একাদশী ব্রত পালন করতে হবে। 10 নম্বর হচ্ছে আমলকি, অশ্বত্থ আদি বৃক্ষ, পবিত্র বৃক্ষের পূজা করা। অর্থাৎ আমলকি, অশ্বত্থ আদি পবিত্র যে বৃক্ষ আছে, নিম বৃক্ষ, আমলকি বৃক্ষ, কদম্ব বৃক্ষ, এরকম বৃক্ষের পূজা করতে হবে। তো এই যে 10টা, এই 10টা হচ্ছে ভক্তির মূল অঙ্গ। তো আমরা কি করব, আমাদের অবশ্যই এই প্রধান 10টা অঙ্গ আমাদের স্মরণ রাখতে হবে। তো এরপর আমরা পরবর্তী যে বিষয়গুলো আমরা একে একে জানবো। তাহলে 64টা ভক্তির ভিতর আমরা এখন জানলাম মূল 10টা। আর এর ভিতরে আমরা যদি পরবর্তী 10টা সহ মোট যে 20টার অঙ্গের কথা বলছে, যদি সেটা আমরা একটু দেখি, তো আমি প্রথম থেকে আরেকবার বলছি 15টা, আর পরে বলবো 5টা, প্রধান 5টা। তাহলে কি বললাম, গুরুদেবের চরণ আশ্রয়, দীক্ষা গ্রহণ এবং শিক্ষা লাভ, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে গুরুদেবের সেবা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা, সৎ ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা, তারপরে কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ, পুণ্যভূমিতে বাস, তারপর হচ্ছে আবশ্যকতা অনুযায়ী গ্রহণ, যেটা আজ আমরা বললাম, একাদশী ব্রত পালন, আর হচ্ছে অশ্বত্থ আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন করা। এইবার আমরা বাকি 10টা জানবো মূল। তো 11 নম্বর হচ্ছে অভক্ত সঙ্গ ত্যাগ করা, এটা এক ধরনের ভক্তির অঙ্গ। হ্যাঁ, একজন লোকের যদি ভক্ত সঙ্গ করে, তার মাইন্ড কিছুটা চেঞ্জ হয়, যে না ভক্তি করতেছে, ভক্তদের সাথে মিশে তার মানসিকটা পরিবর্তন, মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন হয়। কিন্তু যখন একটু পরে সে আবার অভক্তের সঙ্গে মিশে, তখন আবার তার প্রভাব তার ভিতর আসার পরে ভক্তির ভাবটা আবার নষ্ট হয়ে যায়। অর্থাৎ যারা ভক্ত সঙ্গও করবে, অভক্ত সঙ্গও করবে, তাদের ভক্তিটা হাবুডুবু খাবে, কখনো ভাসবে কখনো ডুববে, কখনো ভাসবে কখনো এরকম হাবুডুবু খাবে। আর এইভাবে সে কখনো ভক্তি জীবনে উন্নতি করতে পারবে না। সংকল্প করবে হ্যাঁ ভক্তি করব, আবার অভক্তের সঙ্গে যাওয়ার পর বিকল্প, না থাক আর কদিন যাক, তার মানে তিনি ভক্তি জীবনে অগ্রসর হতে পারবেন। এই জন্য আমাদের উচিত অভক্ত সঙ্গ ত্যাগ করা। তারপর হচ্ছে
যারা আরো উচ্চ লেভেলে ভক্ত তারা অযোগ্য শিষ্য গ্রহণ না করা, অযোগ্য শিষ্য যারা গ্রহণ করে সেই শিষ্যের সমস্ত পাপ গুরুদেবের গ্রহণ করতে হয়। এই জন্য আমাদের কখনোই উচিত না যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে শিষ্যরূপে গ্রহণ করা। তারপর হচ্ছে বড় বড় মন্দির হয় আমাদের দেখা যায়, বড় বড় মন্দিরের প্রশংসা না করা, নির্মাণ না করা। কারণ আমরা এই একটা বড় মন্দির তৈরি করতে গেলে আমাদের জীবনের অর্ধেক সময়, এমনকি কারো জীবনে পুরোটাই ব্যয় হয়ে যায়। আমরা এই বড় মন্দির করতে যে না পারি নিজে ভক্তি জীবন করতে, না পারি অন্যকে ভক্তি প্রচার করতে, অন্যকে ভক্ত তৈরি করতে। এই জন্য বড় মন্দির নির্মাণ বা বড় মন্দিরের নির্মাণের প্রশংসা করা এটাও ভক্তির অনুকূল না। এই জন্য শিল প্রভুপাদ বলছে যে বড় মন্দির নির্মাণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এতে করে আমাদের ভক্তি জীবনে বিরূপ প্রভাব পড়ে। তারপর হচ্ছে বহু গ্রন্থ পাঠ না করা। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে, ছোটবেলা আমার মা বলতো যে বলে আইলো তার পিছে যাইলো, মানে যে ডাক দেয় তার পিছে যাই। বিষয়টা এরকম। তো আইলে বাড়ি আসলে বকা খাইতাম। হ্যাঁ, যে ডাকবে তার পিছে যাওয়া যাবে না। অর্থাৎ এক একজন লোক এক একটা গ্রন্থ পড়তে বলবে, এই তুমি এটা পড়ো, তুমি এটা পড়ো, তুমি এটা পড়ো। এত বহু গ্রন্থ পড়া দরকার নাই। আপনার এই কলিযুগে স্বল্প বুদ্ধি, অল্প আয়ু, মন্দমতি, অন্নগত প্রাণ, জুনিগত মন, এইরকম যাদের অবস্থা তাদের বহু গ্রন্থ পড়ে চঞ্চল মনে কখনো ভক্তিবাদ করে। এই জন্য তাদের কি করা উচিত? তাদের সমস্ত কিছু পরিত্যাগ করে আমাদের মূল শিক্ষাটা গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একো দেবকী পুত্র এব, একো মন্ত্র শোনা মানে জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা। এখন এরপরে যদি আপনি এই গীতাটাকে আরো ভালো করে বুঝতে চান, তাহলে আপনাকে এই গীতার বর্ণনা দেওয়া আছে, গাইড বই হচ্ছে শ্রীমদ্ ভাগবত, সেটাকে বলা হয় ভাগবত গীতা। মানে এটাও গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। অর্থাৎ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, আর ভাগবত গীতা হচ্ছে ভগবানের লীলা কাহিনী। তাহলে আপনি ভাগবত গীতাটা পড়তে পারেন, শ্রীমদ্ ভাগবতম যাকে বলে। এরপর আপনি এই ভক্তি জীবনের আরেকটু জানতে চান, তাহলে আপনি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করুন। আর এগুলোকে সাপোর্টিং হিসেবে, যেমন আমরা সোনা দিয়ে কোনো যখন গয়না তৈরি করতে যাই তখন তাকে খাদ মেশানো হয় বা তাকে ঝালা দিতে হয়, তার জন্য রাং লাগে, রজন লাগে, তার সোহাগা লাগে সোনাটা গলানোর জন্য। তো এরকম কিছু না। এই জন্য আমাদের এই ভক্তি জীবনের সাপোর্টিং এর জন্য আমাদের হরিভক্তি বিলাস, উপদেশামৃত, ঈশোপনিষদ, ভক্তির সমৃদ্ধ সিন্ধু, এই গ্রন্থগুলো আমাদের সাপোর্ট দিচ্ছে। এই জন্য আমাদের এই মূল এই 4-5টা গ্রন্থ যথেষ্ট। আমাদের ওই পদ্ম পুরাণ, আজকে মা মনসার পূজা, এই পুরাণ সেই পুরাণ, এইটা না পড়লে আজকে শেষ হবে না, আজকে রাতে আমার এটা পড়তে হবে, কালকে চণ্ডী পূজা, দুর্গী পূজার চণ্ডী আমাকে পাঠ করতেই হবে। হ্যাঁ, তারপর দিন যে এই শিব পুরাণ, তারপর দিন কল্কি পুরাণ, মানে এক এক দিন এক এক গ্রন্থ পড়ে পড়ে, কালকে লক্ষ্মীর পাঁচালী, কালকে কালীর পাঁচালী, কালকে নারায়ণের পাঁচালী, কালকে শনির পাঁচালী, এইরকম গ্রন্থ পড়তে 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 অনেকে মুখস্থ করে ফেলছেন। আমরা তাকে মনে করি বাহ ট্যালেন্ট, কিন্তু ভক্তির পথে বলছে এই বহু গ্রন্থ পাঠ না করা। আমি বলি নাই, সেটা রূপ গোস্বামী প্রভুপাদ বলছে, সনাতন গোস্বামী প্রভুপাদ বলছে, আচার্যরা বলছে। আর তারা যেটা বলছে সেটা হচ্ছে স্বয়ং ভগবানের কথা। ভগবান গীতার মাহাত্ম্য স্পষ্ট করে বলে দিছে। যাদের বিশ্বাস হয় না, যাদের আজকে পদ্মপুরাণ শেষ করতে হবে, ভালো করে খেয়াল করুন, কান খুলে শুনলেগা ভগবত গীতা মাহাত্মে যাবেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একো দেবকী পুত্র এব, একো মন্ত্র শোনামান জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। কোনো লাভ নাই, 12 জনের কাছা ধরে টান পেরে কোনো লাভ নাই। অবশ্যই রক্ষিব কৃষ্ণ বিশ্বাস পালন, সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহার প্রার্থনা শুনেছি নন্দকুমার। ভগবান শ্রীকৃষ্ণ নন্দকুমার আপনার প্রার্থনা শুনবে কখন? যখন আপনার সরঙ্গ শরণাগতি হইবে। তার মধ্যে সর্বশেষ শরণাগতি হচ্ছে অবশ্যই রক্ষিব কৃষ্ণ বিশ্বাস পালন। মা মনসার পূজা না করলে আমাকে সাপে কাইটা মারা ফেলাইব, এত সোজা না। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস পালন করতে হবে। সেটা হচ্ছে শরণাগতির সর্বশেষ স্তর। এই বিশ্বাস না থাকলে আপনি তো শরণাগতি হয় নাই, ভগবান কৃষ্ণ আপনার কথা শুনবে না। আমি বলে নাই, আচার্যরা বলছে সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই জন্য আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। এবার
নিষ্কপট কি বৌগ্রন্থ পাঠ না করে এটা আমরা জানলাম নিষ্কপট ব্যবহার, লাভ হলে উল্লসিত হওয়া, ক্ষতি গেলে মানে মোহিত হয়ে পড়া, এরকম থাকা করা যাবে না। অন্য দেবতাদের অবজ্ঞা, বলছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেবতাদের অবজ্ঞা করি। যেমন আপনারা এখন আমার যারা ক্লাস শুনতেছেন তারা ভাবতেছেন আমি দেবতাদের বিরুদ্ধে কথা বলতেছি, হ্যাঁ, এবং আপনারা আমাকে বলবেন যে এই যে আপনি বলতেছেন আবার আপনি দেবতাদের অবজ্ঞা করতেছেন। না, আমি দেবতাদের অবজ্ঞা করতেছি না। এখানে বলছে দেবতাদের অবজ্ঞা না করা। আমরা কিরকম অবজ্ঞা করব না? কোনো দেবতাকে আমরা হেয় চোখে দেখব না, কোনো দেবতাকে আমরা অপমান করব না। কিন্তু তার মানে এই না আমরা প্রত্যেকটা দেবতার আরাধনা করব, আমরা প্রত্যেক দেবতাকে সম্মান প্রদর্শন করব। আমি মা মনসাকে আমার প্রণাম নিবেদন করি, তাকে আমি প্রণাম জানাই, কারণ তিনি একজন বৈষ্ণব। তবে ভগবত ভক্তির শুদ্ধ ভক্তির লেভেলে তিনি ছিলেন না। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। তার মনে একটা ইচ্ছা ছিল, তিনি দেবতাদের স্বর্গের একটা পূজার আসন তার চাই, যার জন্য তিনি 4 সদাগর যদি তাকে পূজা দিত তাহলে পৃথিবীর সবাই তাকে পূজা দিত। তার কাছ থেকে পূজা পাওয়ার জন্য তিনি কতই না কষ্ট করেছেন। তার মনে একটাই কামনা ছিল, আমাকে এই স্বর্গের দেবতাদের আসনে আমাকে দেবতা হিসেবে বসতে হবে। কিন্তু তাকে তো কেউ বসতে দিচ্ছে না, কিন্তু 4 সদাগরের পূজা পেলে সে সেখানে বসতে পারবে। এই কামনা নিয়ে তিনি অনর্গল পরিশ্রম করে গেছেন, কতই না ফোন দিয়ে এটেছেন। প্রয়োজনে 4 সদাগরের ছেলের নাম যেন কি ছিল, কার মনে আছে? লক্ষণ। 4 সদাগরের ছেলের নামটা কি ভুলে গেলাম। লক্ষিন্দরকে পর্যন্ত সাপের দংশন দিয়ে হত্যা করছে। তাহলে তার কামনাটা কতটাই ছিল যে একজন ব্যক্তিকে হত্যা করতে তিনি পিছপা হন নাই একটা পদের জন্য। কি ঠিক না ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি নাকি এই ইতিহাসটা এরকমই? তার একটাই কামনা ছিল, কাউকে হত্যা করতেও তিনি দ্বিধাবোধ করেন নাই, শুধুমাত্র পূজা পাওয়ার জন্য। এটা হচ্ছে কামনা। কিন্তু আমরা 2য় অধ্যায়ে জেনেছি ভক্তিতে কোনো প্রকার কামনা তো দূরের কথা, মুক্তিও তুচ্ছ। তাহলে তিনিও শুদ্ধ ভক্তির লেভেলে ছিলেন না। তিনি ভক্ত, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, তাকে প্রণাম করি, কিন্তু তাকে অবজ্ঞা করব না। এজন্য কোনো দেবতাকে আমরা সম্মান শ্রদ্ধা করব, হেয় চোখে দেখব না। কারণ প্রত্যেকটা দেবতা, শিব ব্রহ্মা আদি দেবতারা ভগবানের থেকে ভিন্ন বলে মনে করা বা তা থেকে এক বলে মনে করা এবং তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, এই দুইটাই হলো বৈষ্ণব নাম অপরাধ। এই জন্য আমরা তাকে প্রণাম করি, তাকে প্রণাম করে আমরা চাইব শুদ্ধ ভক্তি। তো বলছে এই দেবতাদের অবজ্ঞা করা যাবে না, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু তাকে এরকম না যে তার আরাধনা শুরু করতে হবে। তারপর হচ্ছে কোনো জীবকে ক্লেশ না দেওয়া। ক্লেশ মানে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট না দেওয়া। যেমন আমরা বিভিন্ন ধরনের প্রাণী হত্যা করি, এটাও ভক্তির প্রতিকূল। আমিষ আহার করার জন্য আমরা জীবকে কেটে টুকরো টুকরো করে পিস পিস করে, আমি গত ক্লাসে মানে আমাদের একটা ক্লাস ছিল ভক্তি বৈভব, সেই ক্লাসে আমার প্রেজেন্টেশন ছিল ধর্মের 4টি পা। তো সেই ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম আমিষ আহারে। সেখানে একটা ছবি দেখাইছিলাম যে একটা মুরগি বা মাছ পিস 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 করে অনেকগুলো টুকরা করা হয়েছে। তো যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি। এটা দেখার দরকার নাই, আপনারা অনুভব করতে পারতেছেন এমনিতেই যে বাড়িতে যখন আপনারা মাছ মাংস কাটেন, কাটার পর সেগুলো কতগুলো টুকরো টুকরো করেন, তো সেই টুকরোগুলো যখন সব তরকারির সাথে রান্না করেন, ভাজেন, তারপরে যখন আহার করেন, তখন সেটা কি আসলে তার প্রতি দয়া দেখানো নাকি তার সাথে নির্মম ব্যবহার করা? যেমন
দেখুন এখন হয়তোবা আপনারা দেখতে পাবেন। দেখুন আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। এখানে দেখুন কি দেখা যাচ্ছে, মাছ। এটাকে কতগুলো টুকরা করা হয়েছে, একটা মুরগি তাকে কিভাবে ছিলা হচ্ছে দেখুন। তো এই যে ব্যবহারটা আপনাকে, এইটা এইরকম কাজ যদি আপনি করেন বা আপনার সাথে কেউ করে, তাকে কি বলবেন যে আপনি তার সাথে নির্মম ব্যবহার করলেন না হিংসা করলেন? আমার এই ধরনের ব্যবহার করলে তাকে অবশ্যই বলবে হিংসুক অথবা হিংস্র। এই জন্য প্রাণীকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে এক ধরনের জীব হিংসা। এজন্য বলছে কোনো প্রকার জীবকে হিংসা করা যাবে না। এইবার আমরা এর আগে এটা বলেছি, মথুরাবাস মানে ব্রজভূমিতে ধামবাস, তারপর হচ্ছে ত্রিবিগ্রহের আরাধনা, তারপর হচ্ছে ভাগবত পাঠ, এটা আমরা শুনছিলাম না, এখন আমরা শুনলাম 20টার ভিতর। তারপর হচ্ছে ভক্তদের সেবা, এটাও আমরা নতুন করে শুনলাম, ভক্তদের সেবা। আর হচ্ছে হরিনাম কীর্তন, মহামন্ত্র কীর্তন। এই হচ্ছে মোট 20টা, প্রথম 10টা আর এই পরের 10টা মিলে হলো মোট 20টা ভক্তির অঙ্গ। তো আমরা এখন এই ভগবত ভক্তির পরবর্তী যে বিশেষ অঙ্গ বাকি থাকে 44টা, আমরা এখন সেই 44টা ভক্তির অঙ্গ সম্পর্কে একটু জানব। কারণ এগুলো আমাদের জানা দরকার এই কারণে, কারণ আমরা যদি এগুলো না জানি তাহলে দেখা যাবে যে আমরা ধরতে পারবো না ভক্তি কিভাবে করতে হয়। আর এই যে অঙ্গগুলো, এগুলো যদি আমরা নিজের জীবনে আচরণ করি তাহলেই বুঝতে হবে যে এই জন্য আমাদের কি করতে হবে, এই অঙ্গগুলো ভালো করে বুঝতে হবে। তো দেখুন এরপরে যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলা, পরের যে 20টাগুলো মূল, এই 20টা আমাদের পালন করতে হবে। তারপর পরবর্তী 44টার মধ্যে প্রথমটা হচ্ছে বৈষ্ণব তিলকে অঙ্গ ভূষিত করা। আমাদের যে এই যে একটা তিলক দেখতে পাচ্ছেন, এরকম দ্বাদশ অঙ্গে আমাদের তিলক ধারণ করা, এটা হচ্ছে পরবর্তীতে 64টার একটা অঙ্গ। বৈষ্ণব তিলককে অঙ্গ ভূষিত করা। বৈষ্ণব অঙ্গে তিলক দেখে তৎক্ষণাৎ মানুষ কি করে, কৃষ্ণের কথা মনে পড়ে। মহাপ্রভু এখানে বলছিল যে যারো বদন দর্শনে আসে কৃষ্ণ নাম, নিশ্চিত জানিবে সে বৈষ্ণব প্রধান। অর্থাৎ যাকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ বৈষ্ণব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই অঙ্গে তিলক কাটতে হবে, যেন আমাকে দেখলে বলে প্রভু হরে কৃষ্ণ। তার মানে আমাকে দর্শন করার মাধ্যমে তিনি হরে কৃষ্ণ, কৃষ্ণকে স্মরণ করলেন। এটা হচ্ছে ভক্তির অনুকূল। তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ, রাধা রাধে রাধে কৃষ্ণ নাম আদি লেখা। তারপর হচ্ছে কৃষ্ণ ও গুরুদেবের প্রসাদী ফুল ও মালা ধারণ করা। ভগবানকে আমরা আরতি করি, আরতির সময় কি করি, ভগবান শৃঙ্গারের সময় ভগবানের গলায় মালা পরিয়ে দিই। তারপরে সেই মালাটা অবশ্য আমরা খুলে ফেলি। তো আমাদের কি করতে হবে, সেই গুরুদেবকে অফার করা, তারপরে ভগবানকে অফার করা, সেই মালাটা আমাদের ধারণ করতে হবে। এটা এক প্রকার ভক্তির অঙ্গ। তো ভগবানের শ্রী বিগ্রহের সামনে নৃত্য করা, আমরা অনেকে নৃত্য করতে লজ্জা পাই, নৃত্য করি না। তো যারা কিনা ভক্তি জীবন অনুসরণ করবে, তো তাদের এই রকম ভগবানের শ্রী বিগ্রহের সামনে আমাদের অবশ্যই নৃত্য করতে হবে। তারপর হচ্ছে ভগবানের শ্রী বিগ্রহ বা শ্রী গুরুদেবকে দর্শন করা মাত্র দণ্ডবত প্রণতি নিবেদন করা। আমরা যদি ভগবানের বিগ্রহ দর্শন করি, যে সামনে ভগবানকে দেখা যাচ্ছে, মন্দিরে গেলেই সরাসরি ভগবানকে দণ্ডবত প্রণাম করব। অথবা দেখি গুরুদেব আসতেছে, তাহলে তাকে গুরুদেবকে অবশ্যই দণ্ডবত প্রণাম নিবেদন করব। তারপর হচ্ছে ভগবানের শ্রী মন্দিরে দণ্ডায়মান থাকা। আমরা যখন কোনো ধামে যাব, সেই মন্দিরের উপর দিয়ে গেলে দেখলো যে আমাদের একটু অবস্থান করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে ভগবানকে দর্শনের জন্য, করজোড়ে ভগবানের সামনে দাঁড়িয়ে থাকবো। তো আমি এর আগেও এই উদাহরণটা দিয়েছিলাম, আমি আজকে আবার একটু রিপিট করি। এক অন্ধ লোক বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরে প্রতিদিন যেত,
হ্যাঁ, আর বাকি বিহারী মন্দিরটা হচ্ছে বৃন্দাবনের ভিতরে সবচাইতে কি বলবো মানে ভিড়, সব সময় ভিড় লেগে থাকে। যেমন আমি সর্বশেষবার যখন গেলাম দ্বিতীয়বার, তখন বাকি বিহারী মন্দিরে দেখি এত ভিড়, পরে সময় একটু কম ছিল বিধায় এই ভিড় ঠেলে ঢোকা সম্ভব হতো না। এই জন্য আমরা ওই নিচের থেকে প্রণাম করে চলে আসলাম। এতটা ভিড়, মানে এতটা ঘিঞ্জি। তো প্রতিদিন কি করে একটা অন্ধ লোক ওই ভিড় ঠেলে প্রতিদিন মন্দিরে যায়, ভগবানের সামনে দাঁড়িয়ে থাকে, তারপরে আবার কিছুক্ষণ পর চলে আসে। তখন ওই মন্দিরের যে দাঁড়ি, যাকে বলে সিকিউরিটি গার্ড, উনি এই প্রতিদিন ওনাকে দেখে যে এই অন্ধ লোকটা প্রতিদিন এই ভিড় ঠেলে কষ্ট করে সামনে আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে চলে যায়। তখন একদিন প্রশ্ন করছে, আচ্ছা আপনি কি চোখে দেখেন নাকি অন্ধ? বলছে না, আমি তো একদম অন্ধ, চোখে দেখি না। তাহলে আপনি এত কষ্ট করে এই ভিড় ঠেলে এখানে এসে দাঁড়িয়ে থাকেন, ভগবানকে তো দেখতে পান না? বলছে না, পাই না। তাহলে কেন আসেন? তখন ওই অন্ধ লোকটা বলতেছে যে আমি অন্ধ, আমি ভগবানকে দেখতে পাই না, এটা 100% সঠিক, কিন্তু ভগবান তো অন্ধ না, ভগবান তো আমাকে ঠিকই দেখছেন। অতএব আমি ভগবানকে দর্শন দিয়ে গেলাম, আমি তো অন্ধ দেখতে পারলাম না, কিন্তু ভগবান আমাকে দেখে রাখলো। ভগবান পরে আমাকে চিনে নেবেন যে এই ভক্তকে আমি দেখছি। দেখুন ভক্তের কতটুকু উন্নত চেতনা। এই জন্য আমাদের কি করতে, ভগবানের মন্দিরের সামনে দণ্ডায়মান থাকতে হবে, যেন ভগবান আমাদেরকে দেখেন। তারপর হচ্ছে শোভাযাত্রা সহকারে যখন ভগবানের শ্রী বিগ্রহকে পথ দিয়ে নিয়ে যাওয়া হয়, তৎক্ষণাৎ সেই শোভাযাত্রায় যোগদান করা। এটা হচ্ছে 7 নাম্বার বিষয়, যে আমরা যখন ভগবানের শ্রী বিগ্রহ সহ নগর সংকীর্তনে যাই, অথবা ভগবান এই যে রথযাত্রায় বের হয়, এরকম যখন ভগবানের বিগ্রহ নিয়ে রাস্তায় বের হয়, তখন সেটাকে বলে শোভাযাত্রা। তো যখনই ভগবানের এরকম শোভাযাত্রা চলবে, আমাদের উচিত তৎক্ষণাৎ সেই শোভাযাত্রায় কি করা, দর্শন করা, অংশগ্রহণ করা। এই বিষয়ে মানে ভারতবর্ষে এখনো এই এই ধরনের প্রথা আছে। বিশেষ করে বিষ্ণু মন্দির যেগুলো, সেখানে বড় বড় বিগ্রহ থাকে, যেমন রাধা গোবিন্দ, রাধা মাধব, রাধা মদন মোহন, বড় বড় বিগ্রহ, মানুষের সমান সমান, গৌর নিতাই, পঞ্চতত্ত্ব, মানুষের চেয়েও বড়। কিসের মানুষের সমান? 2 মানুষ 3 মানুষের সমান। মায়াপুরের যে পিতলের বিগ্রহ পঞ্চতত্ত্ব, বিশাল বিগ্রহ। তো সেই বিগ্রহটা সেবিত হয়, পূজিত হয়, শৃঙ্গার করা হয়। এখন সেই বিগ্রহ নিয়ে কি প্রতিদিন এই শয়ন দেওয়া, আবার জাগরণ করানো এবং রাস্তায় নিয়ে যাওয়া, এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য কি করে, এই মন্দিরের এই বড় বড় বিগ্রহের সামনে ছোট ছোট বিগ্রহ থাকে, যেটাকে বলা হয় বিজয় বিগ্রহ। তো আমরা এই ভক্তরা কি করে, এই বিজয় বিগ্রহটা নিয়ে রাস্তায় বের হয়। এই জন্য আমাদের এরকম বিজয় বিগ্রহ এবং ছত্র ধারণ করে ভগবানকে সসম্মানে, ভগবান হচ্ছে এই পৃথিবীর অধিপতি, ভক্তরা তার পিছনে পিছনে যাবে। হ্যাঁ, তো এইরকম যে পরিবেশ, এটা দেখতে আসলে খুব সুন্দর লাগে। এবং ভারতের মন্দিরগুলোতে বা বিশেষ বিশেষ মন্দিরগুলোতে এখনও এই প্রথা চালু আছে, যারা মন্দিরের দায়িত্বে থাকে, যখন এই ভগবানকে এরকম ছত্র নিয়ে রাস্তায় বের করা হয়, তখন কি করে, ওই মন্দিরের যারা সেবায়েত, তারা কি করে, ওই দান বাক্সে প্রতিদিন কত টাকা প্রণামে আসলো, কে কত টাকা দিল, সেগুলো সবার সামনে ভগবানকে বলে দেয়। আবার কত টাকা আজকে ব্যয় হলো, খরচ হলো, সেটাও ভগবানের কাছে উপস্থাপন করে। মানে বোঝা যায় যে ভগবান হচ্ছে মালিক, তার হচ্ছে তার দাস, প্রজা। এই জন্য মালিককে তার হিসাব বুঝিয়ে দিচ্ছে, ভগবান আজকে তোমার মন্দিরে এত টাকা ইনকাম হয়েছে, এত টাকা খরচ হয়েছে, এত টাকা অবশিষ্ট আছে। এটা হচ্ছে আমাদের চেতনাটাকে শুদ্ধ করে। এই জন্য আমাদের উচিত অবশ্যই এরকম বিগ্রহ নিয়ে যখন র্যালি হবে, তখন ভগবানের সেই বিগ্রহের সাথে সাথে আমাদের যাওয়া। যাই হোক, আমি যদি কেবল এভাবে এত ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার মনে হয় ক্লাসটা শেষ করতে পারবো না, 64টা অঙ্গ। তো আমি একটু দ্রুত পড়ে যাব, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 8 নাম্বার, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত 1 বার বা 2 বার ভগবানের শ্রী মন্দিরে যাওয়া, এটা প্রত্যেকটা ভক্তের কর্তব্য। বৃন্দাবনে এরকমই করে, ভক্তরা সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন মানে অন্ততপক্ষে 2 বার, অথবা অন্ততপক্ষে সন্ধ্যায় 1 বার অবশ্যই মন্দিরে যাবে। এই জন্য বৃন্দাবনে প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যাবেলা খুব ভিড় থাকে। তার কোনো কাজ নাই, কিন্তু মন্দিরে যাবে, ভগবানকে দর্শন করে চলে আসবে। এটা হচ্ছে ভক্তির অঙ্গ।
এই জন্য আমাদের অবশ্যই উচিত এই মন্দিরগুলোতে অন্তত যাওয়া। তারপরে 9 নম্বর হচ্ছে অন্তত 3 বার ভগবানের শ্রী বিগ্রহের পরিক্রমা করা। যে শ্রী বিগ্রহ যে মন্দির থাকে সেই মন্দিরটা পরিক্রমা করা অন্তত পক্ষে 3 বার। তবে অনেক ক্ষেত্রে অনেকে 10 বার, 12 বার, 14 বার, 21 বার, অনেকবার এরকম পরিক্রমা করে। তবে মিনিমাম 3 বার ভগবানের এই মন্দির পরিক্রমা আমাদের করা উচিত। আমাদের গৃহে যাদের মন্দির আছে তাদের মন্দিরের চারপাশে অবশ্যই একটু জায়গা করে রাখা উচিত, যেন আপনি মন্দিরটাকে পরিক্রমা করতে পারেন। 10 নম্বর হচ্ছে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের বিধিপূর্বক অর্চনা করা উচিত। নিয়ম মেনে বিধিনিষেধ পালন করে ভগবানের যে শ্রী বিগ্রহ আছে তার সেবা করা উচিত। আরতি, ভোগ, শৃঙ্গার ইত্যাদি দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা। ভগবানের 11 নম্বর ভগবানের পরিচর্যা, অর্থাৎ ভগবানের তৈলসাদি পরিষ্কার করা বা অঙ্গ আদি মার্জন করা, ভগবানের শ্রী বিগ্রহকে শৃঙ্গার করা, ভালো ভালো পোশাক পরানো, হ্যাঁ, এগুলা করা উচিত। তারপরে 12 নম্বর হচ্ছে গীত অর্থাৎ গান, ভগবানের গুণগান যা যশ কীর্তন করা। এটা একা হতে পারে, দলেও হতে পারে। তারপর হচ্ছে 13 নম্বর সংকীর্তন, অর্থাৎ অনেক ভক্ত মিলে কীর্তন, অর্থাৎ ভগবানের নাম, রূপ, যশ এগুলো কীর্তন করা। যখন অনেকে মিলে করব সেটা হচ্ছে কীর্তন, সংকীর্তন, সমবেত হয়ে কীর্তন, সমবেত হয়ে কীর্তন, সংকীর্তন। তারপর হচ্ছে জপ, অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম মালায় জপ করা। আবার অনেকে গায়ত্রী জপ করে, এগুলো এটা হচ্ছে জপ। বিজ্ঞপ্তি, অর্থাৎ শ্রী বিগ্রহের উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা ভাব নিবেদন করা। আপনার মনে যে ভাব আছে সেটা ভগবানকে প্রকাশ করা, যে আপনি কি চান, আপনার মনের বিষয়টা ভগবানকে খুলে বলা। ভগবানের স্তব পাঠ করা। 16, 17 ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা। আপনি খাবেন, কিন্তু কি খাবেন? ভগবানকে ভোগ দেবেন, সেই প্রসাদটা আপনি গ্রহণ করবেন, অন্য কোনো কিছু আপনি গ্রহণ করবেন না, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। তারপর হচ্ছে 18 নম্বর পাদ্য, অর্থাৎ ভগবানের পাদুদক আস্বাদন করা, মানে চরণামৃত। তারপরে ভগবানকে নিবেদিত পুষ্প, ধূপ, মালা ইত্যাদি সুগন্ধি আঘ্রাণ করা। ভগবানকে যখন আরতি করি, সেই আরতি করার পর সেই ধোয়া, প্রদীপের আলো আমাদের ভগবানের চরণে পুষ্পিত, চরণের ফুল, তারপরে তুলসীপত্র, এগুলো ঘ্রাণ নেওয়া। দেখুন আপনারা মিলিয়ে নিন, ইসকন থেকে যারা এই দীক্ষা নেয় বা শিক্ষা নেয় তারা কিন্তু এই আচরণগুলো অলরেডি করছে। এজন্য আমরা আমাদের মনের অজান্তেই কিন্তু এগুলো করতেছি। অনেকে মনে করতে পারে এতগুলো কিভাবে করব। না, আপনি ভক্তি জীবনে আসুন, আপনার আমাদের এই ইসকনের ভক্তদের সাথে মিশতে মিশতে দেখবেন এই 64 অঙ্গ আপনার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি মুখস্থ করতে যান, হ্যাঁ এত কিভাবে করব, কিন্তু আপনার অভ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা। আপনি যখন ভগবানের সেবা করবেন, পূজা করবেন, তখন অবশ্যই ভগবানের মূর্তি স্পর্শ হয়ে যাবে। তারপর হচ্ছে ভক্তি ভরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করা। ভগবানকে দর্শন করতে হবে অন্তর দিয়ে। আমি এই ব্যাপারে বলবো, আমাদের গ্রুপে আমি নাম বলবো না, কিছু কিছু ভক্ত আছে আমার পরিচিত, তাদের দৃষ্টি এত সূক্ষ্ম, আমি আসলে অবাক। অনেক উন্নত দর্শন ভগবানের, যেটা আমার নাই। তো আমি সেই ভক্তের চরণে প্রণাম জানাই। অনেক সূক্ষ্ম দৃষ্টি, আমাদের এইভাবে ভগবানকে দর্শন করতে হবে, খুব সূক্ষ্মভাবে। নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা, ঠিক যখন মঙ্গল আরতি করার কথা তখন মঙ্গল আরতি করা, সন্ধ্যায় সন্ধ্যা আরতি করা, ত্রিসন্ধ্যা জপ করা, তারপরে ঠিক সময় মতো ভোগ অর্পণ করা, এগুলো আসলে নির্দিষ্ট সময় মতো ভগবান আরাধনা করা, আরতি করা। শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ থেকে কৃষ্ণের নাম, রূপ, গুণ ইত্যাদি শ্রবণ করা, মানে গীতা, ভাগবত এগুলো শ্রবণ করা, পাঠ করা। ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। আচ্ছা, অমল প্রবুধি ফেসবুকে লাইভে আছেন, আপনি তো গুগল মিটে ক্লাসে না থাকলে কিন্তু হাজিরা উঠতেছে না কিন্তু। তো ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। তো আমাদের কি করতে হবে? ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কৃপা চাইতে হবে। কি? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতকিতই। এভাবে প্রার্থনা করতে হবে।
কিন্তু জাগতিক সম্পত্তি না, সেটা হচ্ছে ভগবানের ভক্তির অনুকূল যা, ভক্তির অনুকূল যা কার্য অঙ্গীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বলছে ভক্তির অনুকূল ভাব কার্যর স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যেটা অনুকূল সেটা সংকল্প করতে হবে, আর যেটা প্রতিকূল সেটা বর্জন করতে হবে। স্মরণ অর্থাৎ কৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ করা। ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো ভাবেন না ভগবানের লীলা, এক একটা লীলা কাহিনী চিন্তা করতে করতে যান, এটা করলে ধ্যান। এটাই ধ্যান, এটাই কৃষ্ণের কথা স্মরণ। দাস্যভাব, দাস্যভাব যুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। আপনি ভগবানের দাস, ভগবান হচ্ছে আপনার প্রভু, এই ভাব নিয়ে ভগবানের সেবা করা। সখ্য অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করে কৃষ্ণকে আপনার বন্ধু বলে মনে করা। যারা মেয়ে আছেন তারা তো বন্ধু মনে করবেন না, তারা নাগর মনে করতে পারেন, প্রেমিক মনে করতে পারেন, এরকম একটা ভাব নিয়ে, সরি এটাও বন্ধু, প্রেমিক মনে করলে সেটা আবার উচ্চ পর্যায়ে ভাব, সেটা হচ্ছে মাধুর্য রস। বন্ধু মনে করা, বান্ধবী মনে করা। আর 29 নম্বর হচ্ছে আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। আপনি যত কর্ম করবেন সেটার অবশ্যই কৃষ্ণকে অর্পণ করতে হবে। প্রিয় উপকরণ অর্থাৎ যে সমস্ত বস্তু সাধারণত লোকের উত্তম বলে, যা নিজের প্রিয় সেরকম বস্তু কৃষ্ণকে নিবেদন করা। অর্থাৎ যেটা আপনার ভালো লাগে, যে জিনিসটা আপনার খুব প্রিয়, সেটা ভগবানের সেবায় অর্পণ করে দেওয়া। শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে ও চেষ্টা করতে প্রস্তুত থাকা। অর্থাৎ যে কোনো রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে আপনাকে কৃষ্ণের জন্য। হ্যাঁ, ভগবান তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। যদি তাকে এমন কথা অনেকে বলে, তাকে যদি বলি প্রভু আপনি কি মালা জপ করেন? না। কেন? সময় পান না। সময় পাই না। আচ্ছা 2 মালা করেন না, বেশি সময় লাগে না, 15 মিনিটে 2 মালা হয়ে যাবে। না প্রভু মাফ করবেন, আমি সময় পাই না। সে ভগবানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, অথচ 2 মালা জপ করতে পারে না। এই হচ্ছে আমাদের ভগবানকে ভালোবাসা, ভগবানের প্রতি আমাদের ভক্তি। শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে সচেষ্ট থাকা, প্রস্তুত থাকা। সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত থাকা। আপনি যখনই যেভাবেই থাকেন না কেন কৃষ্ণের শরণাগত থাকতে হবে। আজকে মনসা পূজা, আচ্ছা আজকে আমি মা মনসা, মা পদ্মা দেবীর শরণাপন্ন হয়ে গেলাম, শরণাগত হয়ে গেলাম। কালকে কালী পূজা, মা দুর্গার শরণাগত হয়ে গেলাম। কালকে কাত্যায়নী পূজা, কাত্যায়নী শরণাপন্ন হয়ে গেলাম। তারপরে পরের দিন লক্ষ্মী পূজা, মা লক্ষ্মীর শরণাগত হয়ে গেলাম। মানে আমার শরণাগতিটা কত জনে জনে হবে, আমি যাকেই দেখছি তাকেই আমার জীবন যৌবন সব বিলিয়ে দিচ্ছি। তাকে কি ভদ্রলোক বলবে নাকি ব্যভিচারী বলবে? একজন মহিলা তিনি যদি যাকে দেখে তাকেই তার কাছে নিজেকে সমর্পণ করে দেয়, তাকে কি ভদ্রলোক বলবে নাকি ব্যভিচারী বলবে? নিঃসন্দেহে তাকে ব্যভিচারী বলবে। এই জন্য আমাদের ভক্তিটাও এরকম জনে জনে না, একমাত্র কৃষ্ণের প্রতি শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী মহারানীর সেবা করা, যেটা ভক্তরা অলরেডি করে থাকে, সকালে সন্ধ্যায় তুলসী আরতি করে থাকে। নিয়মিতভাবে শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করা, গীতা ভাগবত চৈতন্য এগুলো নিয়মিত, একদিন পড়ছি 7 দিন 6 মাস কোনো খবর নাই এরকম না, প্রতিদিন অল্প অল্প করে পাঠ করা। শ্রীকৃষ্ণের প্রিয় মথুরা বা বৃন্দাবনের মতো দিব্য ধামে বাস করা। আমাদের অবশ্যই এসব ধামে দর্শন করা উচিত, ধামে যাওয়া উচিত, ধামে বাস করে আসা উচিত। তবে কেউ আমার মতো না যে ধামে গিয়ে আবার অপরাধ করবেন, ঝগড়া করবেন, তাইলে আবার আপনার ধাম অপরাধ হয়ে যাবে। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করা, মানে বৈষ্ণব সেবা, এটা আমাদের করা উচিত। শ্রীকৃষ্ণের ভক্ত যারা আছে তাদের সেবা করা, বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায় আছে কেবা। এই জন্য আমাদের শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করতে হবে। তারপরে সাধ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের সেবা সূচক মহোৎসব অনুষ্ঠান করা। আমাদের যার যেমন সাধ্য আছে সেরকম মহোৎসব আমাদের পালন করতে হবে। যেমন এখন চলতেছে দুল যাত্রা, ভগবানের ঝুলন যাত্রা। এখন আমাদের গৃহে যদি সম্ভব হয় আমরা ছোট্ট একটা দোলনা বানিয়ে রাধা গোবিন্দের সেবা বসিয়ে আমরা তাকে টানতে পারি, হয়ে গেল ঝুলন যাত্রা।
আসতেছে রথযাত্রা, ভগবানের জন্য ছোট্ট একটা রথ বানিয়ে আমরা ঘরেই টানতে পারি যদি বাইরে না যাই, ছোট করেই করলাম, এতেই ভগবান বেশি খুশি হয়। অনেকে মনে করে এটা পুতুল খেলা, না, এটা হচ্ছে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি। হোক না পুতুল খেলা, আপনি দেখুন না একটা বাচ্চা যখন ছোটবেলায় পুতুল খেলে সে কতটা আন্তরিক থাকে সেই পুতুল খেলার প্রতি, সেই পুতুল খেলার প্রতি কতটা আন্তরিক থাকে। যদি সেই পুতুলের কিছু হয় মানে কান্নাকাটি করে অস্থির হয়ে যায়। আপনি ওইরকম ভগবানকে নিয়ে পুতুলই খেলুন না, ভগবানের জন্য ওইরকম আন্তরিক হন, দেখবেন ভক্তি লাভ করতে পারবেন। তুষ্ট আত্মা গোপাল দাস প্রভু আমার ফেসবুকে লাইভে আছেন, এখানে তো প্রশ্ন করতে পারবেন না, এখানে হাজিরা উঠতেছে না। আপনারা যারা ফেসবুকে আছেন তারা কিন্তু ভুলে যাবেন না যে ফেসবুকে ক্লাস হচ্ছে কিন্তু আমাদের গ্রুপে গুগল মিটে, আর ফেসবুকে সেটা সরাসরি প্রচার করা হচ্ছে। আচ্ছা, আমি কি লাইনে আসি? সৌরভপ্রভু, আমাকে কি ক্লাসে দেখা যাচ্ছে? হ্যাঁ বাবু, শোনা যায়। ওকে, ঠিক আছে। তাহলে সাধ্য অনুসারে ভগবানের সেবা সূচক মহোৎসব অনুষ্ঠান করা, এটা আমাদের করতে হবে। 38 নম্বর হচ্ছে বিশেষভাবে উর্জাব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালনে সচেষ্ট হওয়া। কাত্তায়নী ব্রত করে, কার্তিক মাস হচ্ছে ভক্তির মাস, এই মাসে ভগবানকে পাওয়া অত্যন্ত বেশি সহজ অন্যান্য মাসের তুলনায়। এই জন্য অবশ্যই আমাদের এই উর্জাব্রত, যেটাকে বলা হয় কাত্তায়নী ব্রত, এটা আমরা কার্তিক মাসে দামোদর ব্রত পালন করি, এটা অবশ্যই আমাদের পালন করা উচিত, সচেষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে জন্মযাত্রা, ভগবানের আবির্ভাব তিথি পালন, এইসব তিথি উদযাপন করা। হ্যাঁ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, এগুলো উদযাপন করা, গৌর পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, এগুলো। হ্যাঁ বাবু, জন্মাষ্টমীটা বলবেন কবে হবে, সোমবার না মঙ্গলবার? এটা আমরা আমাদের লিস্ট আছে তো, দাঁড়ান দেখে দিচ্ছি। জন্মাষ্টমী হচ্ছে প্রভু 26শে আগস্ট। 26শে আগস্ট কি বার পড়বে? কারো কাছে ক্যালেন্ডার থাকলে একটু দেখেন তো। আমি তো আমার ফেসবুক এবং মোবাইল ল্যাপটপ দুইটাই আমার ব্যস্ত, একটু দেখে নিন। ছাব্বিশে সোমবার। হ্যাঁ, সোমবার। সোমবার, 26শে আগস্ট সোমবার প্রভু। সোমবার বাবু, সোমবার। সোমবার, হ্যাঁ সোমবার। আচ্ছা। আচ্ছা, তো এইবার এইসব তিথি পালন করতে হবে। তারপরে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের সেবার শ্রদ্ধা, বিশেষভাবে প্রীতি প্রদর্শন করা। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের সেবা করতে হবে এবং বিশেষভাবে মানে প্রীতি প্রদর্শন করতে হবে, বীরত্বের সহিত না, দায় সারা না, আন্তরিকতার সহিত। রসিক ভক্তের সঙ্গে শ্রীমৎ ভাগবতের অর্থ আস্বাদন করা। যারা একটু রসিক তাদের সাথে, মানে যারা রস বুঝে তাদের বলা হয় রসিক। তো যারা এরকম এই ভক্তির যে 5টা রস, শান্ত দাস্য বা কি শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে 5টা রস, এই 5টা রস যারা বুঝেন তারা হচ্ছে রসিক। তো এরকম রসিক যারা ভক্ত, তাদের সাথে ভাগবত আস্বাদন করতে হবে, তাদের কাছ থেকে শুনতে হবে। যার তার কাছ থেকে শ্রবণ করলে হবে না, কোনো লাভ হবে না। এই জন্য অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা, দায় সারা আলোচনা শেষে দিলাম এরকম না। কান দিয়ে কাটিয়া বাপ মরার কাহিনী, মা মরার কাহিনী বইলে ভাগবতের আসলে গড়াগড়ি পারিয়া শেষ করে দিলাম, 5,000 টাকা প্রণামী নিয়ে চলে গেলাম, এরকম না। উদ্দেশ্য থাকবে ভাগবতের উদ্দেশ্যটা আমাদের হৃদয়ে প্রবেশ করে দেওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। তারপর হচ্ছে স্বজাতীয় এবং উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। এখানে বলছে স্বজাতীয় মানে নিজের লেভেলের ভক্ত এবং তার সাথে উচ্চ লেভেলের ভক্ত, তাদের সাথে সঙ্গ করা। কিন্তু এই সাধন ভক্তিতে যারা যুক্ত তাদেরকে তার নিচের লেভেলের ভক্তদের সাথে সঙ্গ করতে নিষেধ করা হচ্ছে। কেন? অধপতনের সম্ভাবনা আছে, উন্নতি হবে না ভক্তি জীবনে। এই জন্য তাদের নিচের লেভেলে যারা, তাদের সঙ্গ করতে নিষেধ করছে। কিন্তু যারা উন্নত স্তরে ভক্ত তারা অবশ্যই সবার সাথে মিশতে পারবে। আমরা এটা 3 প্রকার ভক্তদের যখন বর্ণনা শুনছিলাম, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। কনিষ্ঠ তিনি তার লেভেল বা তার উপর লেভেল, যিনি মধ্যম
তিনি তফাতে চলবেন। আর যিনি সর্বোচ্চ শ্রেষ্ঠ ভক্ত তিনি উত্তম, মধ্যম, অধম সবার সাথে মিশবে, কারণ তিনি অধপতিত হবে না, তিনি সবাইকে উদ্ধার করবেন। এজন্য আমাদের কি করা উচিত? আমাদের এই লেভেল জেনে ভক্তি করা উচিত। এটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম। তারপর হচ্ছে শ্রী হরির নাম সংকীর্তন করা, অর্থাৎ হরি নাম সংকীর্তন করা। তারপর হচ্ছে শ্রী মথুরা মণ্ডলে বাস করা। মথুরা মণ্ডল বলতে শুধুমাত্র যে বৃন্দাবনে মথুরা সেটা না, এখানে মথুরা মণ্ডল বলতে মায়াপুর, নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী, তারপর আপনি ধরেন পুরীধাম, অযোধ্যা, নৈমিষারণ্য, এইসব ভগবানের লীলাভূমিকে বোঝানো হয়েছে। এই হচ্ছে 44টা অঙ্গ। তাহলে এখন বললাম 44টা, প্রথমে বলছিলাম 10টা, আর পরে 10টা, মোট 20টা বলছিলাম, আর এখানে হচ্ছে 44টা। কয়টা হলো? 64টা। এই হলো এই 64 অঙ্গ নির্ধারিত হয়েছে। এই জন্য আমাদের উচিত এই রকম ভাবে আমাদের ভক্তি জীবন পরিচালনা করা। তো আপনারা 64টা ভক্তির অঙ্গ আমরা আজকে আপনাদেরকে পাঠ করে শোনালাম। তো আমাদের এই যে 64 প্রকার ভক্ত অঙ্গ, এই অঙ্গগুলা আমরা যদি পালন করি আমরা ভক্তি জীবনে উন্নতি করতে বাধ্য। এগুলো পালন করতে 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 করতেই আমরা এই সাধন ভক্তি থেকে ভাব ভক্তিতে পৌঁছাবো। আর যদি আমরা এই 64 প্রকার ভক্তির অঙ্গ বাদ দিই তাহলে আমরা কখনোই ভাব ভক্তিতে যেতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যারা ভক্তি জীবনে আছেন বা আসতে চান তাদের এই প্রকার 64 যে অঙ্গ এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। তাহলে আপনি এই ভক্তির সাধন ভক্তি থেকে ভাব ভক্তিতে প্রমোশন পাবেন। আর ভাব ভক্তিতে প্রমোশন পাওয়ার পর সেখানে যে কিছু কর্ম আছে সেগুলো যখন সেই ভক্তির অঙ্গগুলো করবেন তখন আপনি সেখান থেকে প্রমোশন পেয়ে প্রেম ভক্তিতে চলে যাবেন। প্রেম ভক্তি মানে সাক্ষাৎ ভগবানের দর্শন। হরি বল। তো কে কে সেই প্রেম ভক্তিতে যেতে চান একটু হ্যান্ড রাইজ করুন দেখি। কি ব্যাপার, কেউ কি প্রেম ভক্তি লেভেলে যেতে চান না? হরি বল। কৃষ্ণ গোপাল প্রভু যাবেন। হরি বল। তাপস প্রভু, শান্তনু মণ্ডল প্রভু, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যেতেও চাই আবার সাহসও পাই না, যেতেও চাই সাহসও পাই না, কারণ আমার তো সেই যোগ্যতা নাই, কিন্তু চাই, মনের থেকে চাই। তো হ্যান্ড ডাউন করে দিন। আসলে আমাদের কি করা উচিত? যদি ইচ্ছা থাকে তাহলে আমরা আস্তে আস্তে অবশ্যই এই রকম ভগবানের প্রেম ভক্তিতে যেতে চাই, তাহলে আমাদের সাধন ভক্তিগুলো অবশ্যই পালন করতে হবে। আর এই সাধন ভক্তি পালনের 64 প্রকার যে অঙ্গ এগুলো আহামরি খুব বেশি কঠিন কিছু না। আমরা যেগুলা বললাম যে 64টা অঙ্গ আমরা যদি মুখস্থ করতে যাই তারপরে ধরে ধরে যদি শিখতে চাই, হ্যাঁ শান্তনু প্রভু আপনার হাত ব্যথা হয়ে যাবে, হ্যান্ড ডাউন করুন। তাহলে কি হবে? আমরা আস্তে আস্তে এই প্রকার ভক্তি অনুসরণ করতে করতে আমরা ভাব ভক্তিতে চলে যাব, প্রমোশন, তারপরে আবার প্রমোশন হয়ে প্রেম ভক্তি যাব। এই জন্য অবশ্যই আমাদের এগুলো ভক্তদের সঙ্গে থেকে প্র্যাকটিস করতে করতেই দেখবেন এই 64 প্রকার অঙ্গ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জন্য এই যে আজকের ক্লাসে যে 64 প্রকার ভক্তির অঙ্গের কথা বললাম, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এই 64 প্রকার অঙ্গগুলো ইসকনের দীক্ষিত বা আশ্রিত বা আকাঙ্ক্ষী ভক্তরা অলরেডি করছে। কি তুষ্ট আত্মা গোপেশ প্রভু, আপনার কি মনে হয়? আপনারা কি এগুলো করছেন না করছেন না? মুকুন্দ ভগবতেশ প্রভু, আপনার কি মনে হয়? আপনি কি এগুলো, আপনার ইসকনের দীক্ষিত ভক্তরা কি এগুলো করে, যারা ইসকনের ছত্র ছায়া আছেন? কি ব্যাপার, আমাকে শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ, আমি কি ক্লাসে নেই নাকি? শান্তনু প্রভু, আমাকে কি শোনা যাচ্ছে আমার কথা? প্রভু আবার বলেন, প্রশ্ন শুনিনি, বাইরে আসলাম একটু। বলেন। ওকে ওকে, বলছি যে আপনারা যারা ইসকনে আছেন, ইসকনের ছত্র ছায়ায় আছেন, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষী দীক্ষিত আশ্রিত, তারা কি এই যে আজকে যে 64 প্রকার ভক্তির কথা বললাম অঙ্গ,
এগুলো কি পালন করেন নাকি করেন না? কি মনে হয় আপনাদের? প্রভু পালন করার চেষ্টা করি, কারণ ভগবানের গুরুদেব জানে কতটুকু হয় না না না, হয়। তো আপনার চেষ্টা দৃষ্টিতে কি করবো। মনে হয় যে, আপনার কথা বলছি না, যারা ইসকনে আছে আশ্রিত দীক্ষিত আকাঙ্ক্ষী, এই 64 প্রকার অঙ্গ কি তারা প্র্যাকটিস করছে কিনা? প্রভু আমি তো আমার খবরই আমি রাখতে পারি না ঠিক মতো, আমি আপনার কিংবা অন্য ভক্তদের কিভাবে। আচ্ছা প্রভু, আপনি যখন মন্দিরে যান, মন্দিরে দেখেন না ভক্তরা মন্দির পরিক্রমা করছে কিনা, তা করে হরিনাম জপ করছে কিনা, করে তুলসী পরিক্রমা করছে কিনা, করে তিলক দিচ্ছে কিনা, বৈষ্ণব করে, বৈষ্ণব দেয়। বৈষ্ণব সেবা দিচ্ছে কিনা, তা তো দেয় মন্দিরে গিয়ে ভগবানের সামনে দণ্ডবত প্রণাম নিবেদন করছে কিনা। দেয়। এগুলাই তো আমরা পড়লাম 64 ভক্তের মধ্যে, এগুলাই অঙ্গের মধ্যে, এগুলাই তো। তাহলে এগুলো তো ইসকনে অলরেডি চর্চা হচ্ছে। আমি সেটা বলছি যে ইসকন একটা প্রতিষ্ঠান যেখানে এই প্রকার 64টা অঙ্গই প্র্যাকটিস করানো হয়। বুঝতে পারছেন এবার? বুঝতে পারছি। মানে ইসকন এমন একটা সংস্থা, এরা মন গড়া কিছু করে না। এখানে যারা আশ্রয় নেবে তারা এই 64 প্রকার অঙ্গ তারা অলরেডি প্র্যাকটিস করছে। সোজা হিসাব আমাদের হাতে ধরে ধরে খাতায় গণে লিখতে হবে না। আমরা যেগুলো আজকে জানলাম 64 প্রকার অঙ্গ অলরেডি ভক্তরা করছে। বুঝতে পারছেন এবার আমার কথাটা? বুঝতে পারছি। ওকে। তো এই জন্য এই যে 64 প্রকার অঙ্গ, তার মানে সাধন ভক্তি তারা করছে। আর এইভাবে তারা সাধন ভক্তি করতে করতে এক সময় কি হয়ে যাবে, এই লেভেল অতিক্রম করে ভাব ভক্তিতে চলে যাবে। আর তারপরে তারা সেই লেভেল অতিক্রম করে এক সময় প্রেম ভক্তিতে চলে যাবে। হরি বল। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপর, আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করবেন। আজকের ক্লাসটা অবশ্য অনেকটাই থিওরিটিক্যাল ছিল, বুঝার ছিল, কিন্তু বেশি আলোচনা করতে গেলে আবার সময় শেষ করতে পারতাম না। এই জন্য সংক্ষেপে শেষ করলাম। আপনার কোনো ক্ষমা নেই, আপনি এখন অধিকারী হয়ে গেছেন। ভুল ত্রুটি করবেন, সোজা শাস্তি হবে। হরি বল। সেটা আপনিও জেনে ফেলেছেন। এটা ভয় পাই দেখে পরবর্তীতে এই ব্রাহ্মণ দেখে নিতে একটু দ্বিধাবোধ করতেছিলাম। আর আপনি সেই বইটা আমাকে আবার দেখাচ্ছেন। এমনি ভয়ে আছি, আর ভয় দেখায়েন না। আমরা কষ্টে আছি, আপনি ভয়ে আছেন, একই হলো। ওকে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, না থাকলে আমরা পরবর্তী সেশন রিসাইটিংয়ে চলে যাব। আর ফেসবুকে যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। অনেকেই ফেসবুকে লাইভে আছেন, যাদের এই যদি আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা হ্যান্ড রেজ করে বলতে পারেন। আর যদি না থাকে তাহলে আমি এখন ফেসবুক লাইভটি কিন্তু ফিনিশ করে দেব, লাইভ বাদ দিয়ে দেব। আমরা ক্লাসে চলে যাব, মূল ক্লাসে এখন রিসাইটিং হবে। আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা ফেসবুক লাইভটা অফ করছি। যারা আজকে আমার ক্লাসে ফেসবুক লাইভে ছিলেন তাদেরকে সবাইকে জানাই আবারও আমার সশ্রদ্ধ প্রণতি, দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কৃষ্ণময় থাকবেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়।